নমস্কার। আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা নিয়ে কথা বলতে অনেকেই একটু দোনমনা করেন, আর প্রচুর কনফিউশন আমরা দেখি। যারা আসেন আমাদের কাছে তারা তো বটেই, আর এ নিয়ে প্রচুর আলোচনাও হয় মেয়ে মহলে। তাই ভাবলাম যে এটা নিয়েও কেন না আমরা একটু কথা বলে নিই সামনাসামনি। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এবং ভ্যাজাইনাল ইনফেকশন ঘটনা হচ্ছে, যেহেতু আমাদের দেশে সেক্স এডুকেশন বা অ্যানাটমি অফ ফিমেল জেনিটাল ট্র্যাক্ট নিয়ে অ্যাওয়ারনেসের চিরকালই খুব অভাব। কালচারালি ইন্ডিয়াতে এই নিয়ে বিশেষ কথাবার্তা বলা হয় না। সেজন্য মেয়েরা যখন বড় হয়ে ওঠে, মানে একদম ফুল অ্যাডাল্ট হয়, তখন তাদের নিজেদের শরীর সম্পর্কে তাদের কিন্তু জ্ঞান যেটুকু থাকা উচিত সেটুকু তাদের থাকে না। তো সেখান থেকেই শুরু হয় বিভিন্ন ধরনের কনফিউশন বা বিভিন্ন ধরনের চর্চা, যার অনেকটাই অর্ধসত্য বা একদমই সত্যি নয়। সেই জন্য আমাদের প্রথমে জানতে হবে যে ইনফেকশন মানে ওখানে, এই ব্যাপারটা যখনই কোনো মেয়ে ভোগে, সে বুঝে উঠতে পারে না যে এই ইনফেকশনটাকে ঠিক সে কি বলবে। কারণ ভেজাইনা বা ওখান দিয়েই ইউরিন বেরোয়, আবার ওখান দিয়েই একটা পিরিয়ডের ফ্লো হয়, আবার ওখান দিয়েই একটা ডিসচার্জ হয় যেটাকে হোয়াইট ডিসচার্জ বলে। তো ঠিক ওখান দিয়ে এতগুলো জিনিস হয়, তাহলে নিশ্চয়ই সবগুলোই একই জায়গা দিয়ে হয় আর একই অর্গানের ইনফেকশন হিসেবে তারা ধরে নিতে পারে, এটাই তারা ভাবে। ঘটনাটা কিন্তু তা নয়। অ্যানাটমি অফ জেনিটাল ট্র্যাক্ট যদি কিছুটা হলেও নলেজ থাকে, যেটা আমরা মনে করি বেসিক সেক্স এডুকেশনের একটা পার্ট হওয়া উচিত, এই অ্যানাটমিক্যাল নলেজটুকু, বেসিক অ্যানাটমিক্যাল নলেজটুকু, তাহলে কিন্তু জানা উচিত যে ইউরিনের একটা প্যাসেজ আছে যেটাকে আমরা ইউরেথ্রা বলি, সেটাও ওপেন করে ভেজাইনাতে বা একদম এক্সটার্নাল জেনিটালসে, আর পিরিয়ডের যে প্যাসেজ সেটাও ওপেন করে এক্সটার্নাল জেনিটালিয়াতে, যেটাকে আমরা বলি যে এক্সটার্নাল অরিফিস অফ ভেজাইনা। তো বাংলায়ও ঠিক যে প্রতিশব্দগুলো আছে সেগুলো ইউজার ফ্রেন্ডলি নয়, যার জন্য বাড়িতেও কমনলি এই ধরনের কোনো বাংলা শব্দের ব্যবহার নেই বললেই চলে। মেয়েরা বা মহিলারা ওই ওখানে এই বলতেই অভ্যস্ত থাকেন। সেই জায়গাটা থেকেই, ল্যাক অফ নলেজ থেকেই আসে এই মিসকনসেপশনগুলো। তো বেসিক্যালি আমি যেহেতু বললাম দুটো ট্র্যাক্ট থাকে, তার একটা হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট। ন্যাচারালি ইউরিনারি ট্র্যাক্ট দিয়ে যে ইনফেকশনটা হয় সেটাকে আমরা বলি ইউরিনারি ইনফেকশন। তার ঠিক নিচেই থাকে হচ্ছে ভেজাইনাল ওপেনিং, অর্থাৎ যেটা ওপেনিং ফর দ্য বার্থ ক্যানাল। এই বার্থ ক্যানালের ওপেনিংয়ের ঠিক ওপরে, খানিকটা ওপরে গিয়ে ইউটেরাসের ওপেনিং থাকে, যেটা সার্ভিক্স বলা হয়, ইউটেরাসের লোয়ার মোস্ট পার্ট, সেটা ভ্যাজাইনার ভেতরে ঢুকে থাকে। তো ভেজাইনাল ওপেনিং বেসিক্যালি ইউটেরাসেরই বাইরের ওপেনিংটাকে কমিউনিকেট করে। এবার যদি কোনো ইনফেকশন হয় ইন্টারনাল জেনিটালসের, যেটা কিনা ইউটেরাস হচ্ছে ইন্টারনাল জেনিটাল অর্গান, সেই ইনফেকশনেরও জন্য যে ডিসচার্জ হবে সেটা ভেজাইনা দিয়েই বেরোবে। তো ন্যাচারালি যদি ভেজাইনাল কোনো সিমটম থাকে, মেয়েরা ধরে নেয় যে ওখানে একটা কিছু হচ্ছে, তো এটা নিশ্চয়ই ইউরিনারি ইনফেকশন, বিকজ ইউরিনারি আউটফ্লোর সঙ্গে মেয়েরা অনেক বেশি পরিচিত এবং সেটা দিয়ে বলতেই তাদের কাছে জিনিসটা কমফোর্টেবলও লাগে। তারা খুব একটা কমফোর্টেবল নয় ভেজাইনাল ইনফেকশন বলতে। আজকাল আমরা দেখছি কেউ বা এটাকে একটুখানি আলাদা করতে পারছেন বা তাদের কিছুটা হলেও নলেজ রয়েছে এই ব্যাপারে। তো সবারই জেনে রাখা উচিত যে ইউরিনারি ইনফেকশনের সিমটম আলাদা এবং সেটা ইউজুয়ালি রিলেটেড টু ইউরিন প্যাসেজ হয়, এবং ইউরিন পাস করার সময় প্রচণ্ড বার্নিং হচ্ছে, ইউরিনটা করে ওঠার পর খুব টনটন করছে, আর একটা হচ্ছে বারবার বাথরুম পাচ্ছে বা ইউরিনটা ধরে রাখতে সমস্যা হচ্ছে। এই সিমটমগুলো যখন থাকে তাহলে আমরা এটাকে ইউরিনারি ট্র্যাক্টের ইনফেকশন হিসেবে প্রথমে হিস্ট্রি ওয়াইজ ভাবতে পারি। কি বললাম? ইউরিন বারবার পাচ্ছে বা ফ্রিকোয়েন্সি, ইউরিন করে ওঠার পর একটা পেইন হচ্ছে, টনটন করছে, যেটাকে পোস্ট ভয়েড পেইন বলে, এবং তাছাড়া যেটা হচ্ছে ডিসইউরিয়া বা ইউরিন করার সময় ভীষণ জ্বালা করছে। তো এগুলো পয়েন্টার টুয়ার্ডস ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। আবার দেখব যে ভেজাইনাতে যদি কোনো র্যাশেস থাকে, যেরকম হারপিস হয়েছে বা অন্য কোনো ধরনের ইনফেকশন, র্যাশ,
র এরিয়া, আলসারেটিভ কোনো র এরিয়াস হচ্ছে, ইউরিন করার সময় ওগুলোর ওপর দিয়ে গরম ইউরিন ফ্লো যখন করছে তখন একটা জ্বালা করে, তাহলে সেটাও আমাদের কাছে মেয়েরা এসে বলে যে জ্বালা করছে ইউরিন করতে গেলে। কিন্তু এইখানে এটা রিপোর্ট করা জরুরি যে ভেজাইনাতে তার কোনো র্যাশেস আছে, কোনো চোট আছে, ঘা আছে, আলসার্স বা পুঁজ হচ্ছে, সেটা যদি থাকে তখন গরম ইউরিনটা পাস হচ্ছে বলে তার উপর দিয়ে জ্বালা করছে। সো দ্যাট ইজ নট বেসিক্যালি ইউরিনারি ইনফেকশন। আবার যদি হোয়াইট ডিসচার্জ হচ্ছে, হোয়াইট ডিসচার্জের সঙ্গে ব্যথা করছে, তলপেটে ব্যথা করছে, বা সেক্সুয়াল রিলেশনের সময় ব্যথা করছে, খুব পুরুলেন্ট থিক একটা বাজে গন্ধওয়ালা ডিসচার্জ হচ্ছে, সেটা সাধারণত আমাদের কাছে এসে মেয়েরা বলেই যে এটা ইউরিনারি নয়, এটা ডিসচার্জটা ভেজাইনা থেকে হচ্ছে। আরেকটা জিনিস বলে রাখি যে হোয়াইট ডিসচার্জ খানিকটা হওয়া মাসের কিছু কিছু সময় খুব আনকমন কিছু নয়, হতেই পারে, কিন্তু এই হোয়াইট ডিসচার্জের ক্যারেক্টারটা সাধারণত থিন, হোয়াইটিশ, নট অ্যাসোসিয়েটেড উইথ এনি পেন বা বার্নিং, আর ফাউল স্মেলিংও নয়। এটা হচ্ছে নর্মাল ফিজিওলজিক্যাল ভেজাইনাল ডিসচার্জ। এর বাইরে যদি কিছু হয়, অর্থাৎ চুলকুনি থাকে, এক্সেস পেইন থাকে, থিক বা মিউকোপুরুলেন্ট বা গ্রিনিশ ডিসচার্জ হয়, বা ছানা ছানা কাটার মতো ডিসচার্জ হয়, এগুলো আমরা ধরে নিই ভেজাইনাল ইনফেকশন। কুড বি ব্যাকটেরিয়াল, কুড বি ইস্ট ইনফেকশন বা প্রোটোজোয়াল ইনফেকশন। তো এগুলো ভীষণ কমন ভেজাইনাতে, যেহেতু এটা ময়েস্ট অ্যান্ড ওয়ার্ম আর এটা স্টুলের প্যাসেজের কাছাকাছি। সো এই পুরো ব্যাপারগুলো নিয়ে আমাদের ভাবতে হয়, এবং যারা ভুগছে তাদেরও উচিত আমাদের কাছে এসে পুরো ইতিহাসটা বলার। সেক্সুয়াল অ্যাক্টিভিটি থাকলে সেটা অবশ্যই রিপোর্ট করা উচিত। মেয়েটি যদি একা একটি পার্টনারের সঙ্গে থাকে তার ক্ষেত্রে ইনফেকশনের চান্স যতটুকু, যদি মাল্টিপল সেক্সুয়াল পার্টনার্স থাকে ইনফেকশনগুলোর চান্স বেশি হয়। আবার যদি তার পার্টনারের মাল্টিপল সেক্সুয়াল পার্টনার্স থাকে, সেই ব্লাডটাও কিন্তু মেয়েগুলোকে অনেকটা হজম করতে হয়। সেজন্য আমরা পার্টনার ট্রিটমেন্টও দিই। সেক্ষেত্রে আমাদেরও দায়িত্ব থাকে ডাক্তারদের হিস্ট্রিটা ঠিকভাবে এলিসিট করার, আর আপনাদেরও দায়িত্ব থাকে হিস্ট্রিটা ঠিকভাবে দেওয়ার। আজকের জন্য এ পর্যন্তই। ভালো থাকবেন। নমস্কার।